মহাখালীর স্বাস্থ্য অধিদপ্তরের সামনে ভিড় করেছেন আদ্দিন হাসপাতালের রোগী ও স্বজনরা। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী রিশাদ হাসান। রিশাদ, আমাদেরকে জানাবেন এখানকার সবশেষ কি তথ্য এই মুহূর্তে আপনার কাছে আছে? নাফিস, আপনাকে ধন্যবাদ। আপনি ঠিক যেমনটি বলছিলেন যে মহাখালী স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের যে কার্যালয়, সেই কার্যালয়ের সামনে আদ্দিন হাসপাতালের যেসব রোগীর স্বজনরা আছেন তারা এখানে ভিড় করেছেন। ওনারা ২৬ জনের মতো এই মহাখালী ডিজি অফিসের সামনে এসেছেন এবং তাদের ভেতরে ৪ জনকে ভেতরে ডেকে নেওয়া হয়েছে এবং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, অতিরিক্ত মহাপরিচালক তারা তাদের সঙ্গে বৈঠকে বসেছেন। বৈঠকের পর হয়তো কোনো একটা সিদ্ধান্ত জানা যেতে পারে এবং তাদেরকে আসলে তারা কোন বিষয়ে এসেছে সেই বিষয়ে একটু তাদের সঙ্গে কথা বলতে চাই। একটু বলবেন যে আপনারা আজকে এখানে আসবার মূল কারণটা কি? আমরা আসলে স্বাস্থ্য অধিদপ্তর আসার কারণ হলো যে আমাদের যে ওখানে বাচ্চাগুলো আছে কিংবা রুগীগুলো আছে, সব রুগীগুলো ক্রিটিক্যাল অবস্থা। আমরা ইচ্ছা করলেও অনেক জায়গায় সরে যেতে পারতেছি না, কিন্তু ওখানে আপনার হয়তো স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা আছে যে ওখান থেকে সরে যেতে হবে, কিন্তু আমরা যদি ওখান থেকে সরে যাই, কিন্তু আমরা এই বাচ্চা কিংবা এই রুগীগুলো, সব রুগীগুলো ক্রিটিক্যাল, এগুলো নিয়ে আমরা কোথায় যাব, কোন অবস্থানে যাব? তা আমরা আসছিলাম যে স্বাস্থ্য অধিদপ্তরে, যে এখানে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের সাথে কিন্তু কথা বলে যে আমাদের রোগীগুলো ট্রিটমেন্ট শেষ করে যাতে ওখান থেকে আমরা বের হয়ে যেতে পারি। আর আমরা নিম্নমানের লোক, ইচ্ছা করলে সবখানে সরে যেতে পারবো না ইচ্ছা করলেই। এখানে হয়তো মূলত আমাদের আশা স্বাস্থ্য অধিদপ্তরের যে মহাপরিচালকের সাথে আমাদের যে নির্দ্বিধায় আমাদের এই উপকারটুক হোক যে আমাদের যারা রুগী আছে তারা সবাই এখান থেকে ট্রিটমেন্টটা শেষ করে চলে যেতে পারে। জি, ধন্যবাদ। একটু জানতে চাই যে একটু আপনারা কতদিন এখানে অবস্থান করবেন বা স্বাস্থ্য অধিদপ্তরের সাথে আপনাদের তারা কোনো আপনাদেরকে আশ্বস্ত করেছে কিনা? না, আমাদের স্বাস্থ্য অধিদপ্তর থেকে কোনো আশ্বস্ত করে নাই। আমাদের লোক গেছে ভিতরে মহাপরিচালকের সাথে কথা বলার জন্য, অনুমতি নেওয়ার জন্য, কিন্তু আমরা তো এখনও অনুমতি ভিতর থেকে কেউ আসে না, আমাদের জানায় নিচ্ছে কিনা। তো আমরা তো আমাদের রুগী নিয়ে, রুগীর যে স্বজনরা আছে অনেকটাই খারাপ অবস্থায় রুগীগুলোর। এই রুগীগুলো যা আমরা অন্য কোথাও যে নিয়ে যাওয়ার মতো কোনো ব্যবস্থা দেখি না। যেমন আমার এক রুগী আছে, আমার বড় বোন লাইফ সাপোর্টে চলতেছে, সে মমস্ত অবস্থায়, তারা আমরা কোথায় নিয়ে যাব? আমরা চাচ্ছি সরকারের কাছে বা স্বাস্থ্যমন্ত্রী যদি আমাদের প্রতি সনয় হয় যে যারা এখন মানে সংকটপূর্ণ আছে তাদেরকে চিকিৎসাটা চলুক। তাদের নতুন রুগী তো আর আদিনে ভর্তি নিচ্ছে না, আর আদিন কী করবে না করবে ওটা সরকারের ব্যাপার। ওকে, অনেক অনেক ধন্যবাদ। আমরা কথা বলছিলাম রোগীর যারা স্বজন তাদের সঙ্গে, তারা এখানে ভিড় করেছেন এবং তাদের মূল যে দাবি সেটি হলো যে যেসব রোগী আসলে গুরুতর অবস্থায় আছেন তাদের আসলে চিকিৎসা সেবা নিশ্চিত করার বিষয়ে তারা আসলে স্বাস্থ্য অধিদপ্তরে এসেছেন এবং সে বিষয়ে আসলে আমরা পরবর্তী লাইভে আপনাদেরকে জানাতে পারবো যে আসলে স্বাস্থ্য অধিদপ্তর কোন সিদ্ধান্তে যাচ্ছে। এই ছিল এখান থেকে সর্বশেষ। চলে যাচ্ছি নাফিসা আপনার কাছে স্টুডিওতে। রিশাদ, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য।